হাসিনার আমলে সেই বিজয় দিবস গুলো হতো, তখন আমাদের এখানে প্রবেশ করতে দেওয়া হতো না, রাজপথে আক্রমণ করা হতো। এবং হাসিনা পরবর্তী ফ্যাসিস্ট আওয়ামী মুক্ত যে বিজয় দিবস আমরা দেখতে পেয়েছি, গত বছরের তুলনায় এই বছর আমি পরিবর্তন দেখতে পাচ্ছি। গত বছরও বিজয় দিবসে রাজনৈতিক দলগুলোর উপস্থিতি অত্যন্ত কম ছিল। এই বছর আমি দেখতে পাচ্ছি উপস্থিতি অনেক বেশি, রং বেরঙের ব্যানার। মূল কারণ হচ্ছে সামনে জাতীয় নির্বাচন আসছে। এই জায়গাটাতে আমি একটু ব্যথিত, কারণ হচ্ছে বিজয় দিবসকে ভোটের সাথে মিলানো আমাদের উচিত না। আমরা যদি বিজয় দিবস পালন করি তাহলে সর্বদাই পালন করা উচিত। শুধুমাত্র জাতীয় নির্বাচন সামনে দেখে রং বেরঙের পোশাক পরে ব্যানার নিয়ে আমরা শ্রদ্ধা জানাতে আসবো, এটা আমার জন্য, আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। আমি আশা করবো আপনারা ভোটের রাজনীতি থেকে বের হয়েছে দেশপ্রেমের রাজনীতিতে অংশগ্রহণ করছে। আর আজকের এই দিনে আমি শ্রদ্ধা করে ৭১-এর শহীদদের স্মরণ করছি। একই সাথে বলতে চাই, ৭১-এ যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে আমরা বুলেটের যুদ্ধে জয়ী হয়েছিলাম, একইভাবে আগামীর যুদ্ধে আমাদের লড়তে হবে হিন্দুস্তানের বিরুদ্ধে, এবং সেই যুদ্ধে বুলেট নয়, বুদ্ধির যুদ্ধে আমাদের জয়যুক্ত করতে হবে এবং বাংলাদেশকে প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আনতে হবে। কারণ বাংলাদেশ ৭১-এর স্বাধীনতার পর থেকে যে স্বাধীনতা পেয়েছে সেটা নামটাও আসতে, আমাদের সার্বভৌমত্ব ছিল না। আমরা আগামীর বাংলাদেশে প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বাদ পেতে চাই, হিন্দুস্তানের বড় রাজ্য থেকে নতুন বাংলাদেশ।